तो हेलो दोस्तों, कैसे हैं आप सब। उम्मीद है आप सब बहुत अच्छे हैं। বাট আপনার চাকরি কি সেফ, আই মিন সুরক্ষিত? 26,000 চাকরি বাতিল রইল। শুধু প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি কেলেঙ্কারিতে অলমোস্ট 26,000 জব কেন বাতিল করা হলো, জানেंगे हर एक चीज इस रिलेटेड এই ভিডিওর মাধ্যমে। 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতিতে অবশেষে সুপ্রিম কোর্টের কঠোর রায়। কলকাতা হাইকোর্টের রায়টাকে বহাল রেখে পুরো প্যানেলটাকে বাতিল করলো চিফ জাস্টিস সঞ্জীব খান্না অ্যান্ড জাস্টিস সঞ্জয় কুমারের ব্যাচ। 25,753 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। সুপ্রিম কোর্ট ने साफ साफ कह दिया নিয়োগে দুর্নীতি হয়েছে, তাই যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব হলো না। আরে তাই বলি কি পুরো প্যানেলটা বাতিল করে দিতে হবে? মজাক চল रहा है क्या? रुक जा জাস্ট ওয়েট, ধামাকা अभी বাকি है। যারা ডুপ্লিসিটি করে চাকরি পেয়েছিল তাদের 12% इंटरेस्ट के साथ पूरा पैसा वापस देना होगा। क्या सीबीआई इन्वेस्टिगेशन भी जारी रहेगा? पैसा भी वापस देना होगा? ये क्या हुआ? সুপ্রিম কোর্ট আরো বলেছেন, আর যারা নির্দোষ আই মিন ইনোসেন্ট তাদের ডুপ্লিসিটিতে কোনো হাত নেই, তারা পুনরায় 3 মাসের মধ্যে যে এক্সামটা হবে সেই এক্সামে পার্টিসিপেট করে তারা তাদের চাকরিতে ফিরে যেতে পারে। কিন্তু এক্সামে তো পাশ করতে হবে। আমি 9 বছর পড়াশোনার মধ্যে নিয়ে আমি কি করে পাশ করব? তাহলে তোমার জন্য আর চাকরি না, তুমি যাও, বাড়ি যাও, তুমি শেষ, তুমি রিটায়ার্ড। চলো, যারা কান্নায় ভেঙে পড়ছে তাদের কিছু ভিডিও দেখা যাক। কিন্তু দাদা, এখানে আমার একটা কোশ্চেন আছে। এই যে 3 মাসের মধ্যে আপনি বলছেন যে এক্সাম হবে একটা, সেই এক্সামে পার্টিসিপেট করে আবার পাশ করলে জবে ফেরত পাঠাবে, ঠিক আছে, কিন্তু এই যে এক্সামটা হবে এটাই কি ডুপ্লিসিটি হবে না? এটার কি কোনো গ্যারান্টি আছে? বড়ি अच्छी बात कही आप। এই মামলার পর চাকরির প্রার্থীদের মধ্যে কিন্তু একটা চরম উত্তেজনা দেখা দিয়েছে। এসএসসির অফিসের সামনে গিয়ে হয়তো আপনি এখন দেখবেন যে ব্যানারে ঝুলছে চাকরি আছে কিন্তু থাকছে না। চাকরি কোথায়? রাজ্যে যে অস্থিরতাটা তৈরি হয়েছে এর পরবর্তীতে কেউ কি শিক্ষক হতে চাইবে? কেউ কি শিক্ষকের জন্য যে পড়াশোনাটা করতে হয়, কনসিস্টেন্সি মেনটেন করে যে পড়াশোনাটা করতে হয়, সেই পড়াশোনাটা কি কেউ করতে চাইবে? আপনার কি মতামত জানাবেন কমেন্টে।